পুরুলিয়া জার্নিটাই কিন্তু অন্যরকম হয়েছে। প্রথমত ট্রেন লেট, তারপরে ট্রেন থেকে হচ্ছে আগুন ধরায় হালকা হালকা ধোঁয়া বেরোনো, তারপরে হচ্ছে গিয়ে পরে পুরুলিয়ায় নামতে না পেরে তামনায় এসে নামলাম। পুরুলিয়া জার্নি মনে থাকবে আমাদের। রিমি তো ওর বাবা মাকে ফোন করে নিল। আমি বলছি কি হলো এত রাত্রিবেলায়, তখন বাজে প্রায় 3টে ওই টাইমে ওর মাকে ফোন করেছে। আমি বললাম কেন? বলছি যদি আর না বাঁচি তার জন্য। কিছু লোক তো নেমেই। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ অ্যান্ড নিউ ডে। নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। বাজে এখন 12টা আর আমরা এখন যাচ্ছি পুরুলিয়ায়। আমাদের ট্রেন ছিল 11:30টায়, ট্রেন হচ্ছে পুরো 2 ঘন্টা লেট। ট্রেন ঢুকবে হচ্ছে গিয়ে 1:45-এ। এখন সবে 12টা, এখন 1.5 ঘন্টা বসে থাকতে হবে। আমরা এখন ডিনার করবো, ভেবেছিলাম ট্রেনে ডিনার করবো আজকে, কারণ আমি ভোরবেলা নামতে হতো। আর এখানে এসে 2 ঘন্টা লেট, মানে এখানে ডিনারটা করতে হবে, কিছু করার নেই আমাদের। যেহেতু তোমাদের ব্লগ আমি কন্টিনিউ দিতে পারছি না, অনেকদিন বাদে আসলাম, তো তার কারণে তোমাদের জানানো হয়নি যে কোথায় যাচ্ছি। আর প্ল্যানটা আমাদের সাডেনলিও হয়েছে, মানে একদম মানে তৎকালে টিকিট কেটেছি, দুদিন আগে ঠিক হয়েছে, তৎকালে টিকিট কেটেছি। হ্যাঁ, অ্যাকচুয়ালি আমরা ভেবেছিলাম হচ্ছে কি, প্রথমে ঠিক করেছিলাম পুরুলিয়া, তারপর ঠিক করেছিলাম হচ্ছে কি মানপাত বলে একটা জায়গা আছে ছত্তিশগড়ে, ওইখানে যাব। কিন্তু ওইখানে টিকিটটা পেটে খুবই লেট হচ্ছিলো আমাদের, মানে তৎকালও আমার এজেন্ট মানে বলতে পারছিল না যে আলটিমেটলি হবে কি হবে না। তার জন্য রিস্ক নিয়ে একদম পুরুলিয়ার টিকিট ও বলে যে কনফার্ম হয়ে যাবে। ওই যে বুয়াদা আর অপর্ণা ওখানে বসে আছে, এই যে নটায় উঠেছে। আমি তো টেনশনে ছিলাম যে সব মোটামুটি রাত্রিবেলায় ট্রেন এমন লেট বলে, এবং মানে আমি এসে রীতিমতন ইনকোয়ারিতে বললাম যে দাদা কোনো রকম কোনো কিছু মেসেজ কিছু করা হয়নি, ইনফর্ম বলছে 10:30টার সময় হচ্ছে গিয়ে, মানে এটা বলা হলো। তো 10:30টার সময় যদি হয়ও আমাদের যদি জানাতো তাও হতো না, কারণ আমরা অলরেডি 10:30টার সময় বাড়ি থেকে বেরিয়ে গেছি। এদিকে বোর হচ্ছে, বোর, তাই তো প্ল্যাটফর্ম ভর্তি লোক। কি যে করে, নেল পালিশ দেখো, নেল পালিশ, আসো আসো আসো। আমি দেখতে পাচ্ছি না, দেখি দেখা, হাত দেখি। এ বাবা, কেমন লাগছে? ভালো, হ্যাঁ। আমি ওই আগে একটু পরে নিলাম। দেখো আমার হাতে। যেটা হচ্ছে আমার সব থেকে বেশি ইম্পর্টেন্ট কাজ, একে সামলানো। এরা সব বসে রয়েছে আর একে ডিনার করানো এত লোকের মাঝে। এত লোকজন দেখে এত ডিনার করবে কিনা জানি না, সত্যিই তাই। আর ট্রেন দেখে তো ওর যেটা হয়, ও ট্রেন ব্যাপার, ট্রেন দেখে ট্রেনে যাবো করতে শুরু করেছে। এখন ট্রেনে উঠতে পারছে না বলে বেচারা মন খারাপ। তো যাই হোক, ওকে নিয়ে আমি এখন একটু আশপাশ ঘোরাঘুরি করবো, ততক্ষণ ওরা খাবারটা খেয়ে নেবে, তারপরে হচ্ছে কি আমি খাবো। আমি আর কি নিয়ে এসেছি বাড়ির দিয়ে ঘুগনি, আর অপর্ণা নিয়ে এসছে লুচি। জিৎ বলেছে লুচি খাবে, তার জন্য চলো। কি বুঝতে পারছি না। তো ট্রেন তো এখনো অনেক দেরি, ট্রেন 2 ঘন্টা লেট। এদিকে হচ্ছে গিয়ে ওর ঘুগনি খেয়ে নিচ্ছে, তো ঘুগনি খেয়ে নিচ্ছে। আর দেবে, পরে দেবে বলেছে। আমি এর জন্য তোকে নিয়ে বাইরে চলে যাচ্ছিলাম। ট্রেন এখন 1:35-এ বাজে, হচ্ছে গিয়ে এখন নিয়ার অ্যাবাউট ওই 11:35 কি 11:40। তো রিমির পেয়েছে খিদে, তার জন্য ও বললো আমি এখন খেয়ে নিই, আমি মেখে দেখবো। হ্যাঁ, কেক খেয়েছে, ঘুগনি খেয়েছে, তারপরেও নাকি ওর কিছু খাবিয়ে নিয়ে আসা হয়নি ওকে। তো যাই হোক,
ওরা এখন খেয়ে নিক, মেয়েকে আমি আপাতত দেখি, তারপরে আমি খাবো। দোকান ঘুরে আলটিমেটলি হচ্ছে গিয়ে কোনটা 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 কি কাউকে মারে নাকি? বললে কাউকে মারে? আচ্ছা কোনটা দেখি, আচ্ছা দেখি 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 দাদা একটু, কোনটা কোনটা বল, কোনটা? এইটা এইটা এটা খেতে পারবি না, ঝাল হবে। কি করবো? এইটাই নিয়ে এই তো অনিয়ন খাবার কি বড়, ওটা ঝাল হবে, এইটাও ঝাল হবে, এটা ঝাল কম হবে। এটাই সবুজটার মতন, লেসের সবুজটার মতন। দাদা এটা কত দাম? তো ফাইনালি উঠে পড়েছি আমরা ট্রেনে। খুশি তো? কোথায় যাচ্ছি আমরা? পুরুলিয়া। নতুন শিখেছি না, তাহলে ভুলতে পারে এখন কি করছো? ট্রেনে যাচ্ছি, ব্যাস ট্রেনে যাচ্ছি, তাহলেই হলো। এই যে আমাদের 9, 10, 11, 12 দুটোই লোয়ার। হ্যাঁ একদিকে ভালো হলো। হ্যাঁ রিমির জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ কাজ কিন্তু জঘন্য লাগে, করতেই হবে। কতজন মানুষ দেখো খাওয়ানোর জন্য বসে রয়েছে। এদিকে বুয়াদা ধরে রয়েছে ফোন, অপর্ণাকে ইয়ে করছে, ও মিউজিক শুনে ইমোশনাল ভিডিওর মিউজিক শুনলে কেঁদে দেয়। এদিকে সমস্ত লোকজন জেগে রয়েছে, যেহেতু লাইট জ্বলছে ওনারাও ঘুমাবে। যাই হোক, তো ওকে খাওয়ানোটা কমপ্লিট হলে একটা বিশাল বড় কাজ কমপ্লিট হবে। তো ওকে আশেপাশের সময় যেহেতু ট্রেন করেছে লেট, 1:35 ট্রেন, যদি হাওড়া থেকে 90% লোকই হচ্ছে গিয়ে উঠে বিছনা করে শুয়ে পড়েছে, কিন্তু আমাদেরই বসে রয়েছি ওর খাওয়ানোর জন্য। তো বাজে এখন প্রায় রাত 2:24। এমনিতেই ট্রেন হচ্ছে গিয়ে লেট 2 ঘন্টা, তার মধ্যে হচ্ছে গিয়ে এই যে B1-এর নিচ থেকে হঠাৎ করে বিভৎস পরিমাণে ধোঁয়া বেরোচ্ছে। কেন ধোঁয়া বেরোচ্ছে বুঝতে পারছি না। আমরা জাস্ট তার পাশের কামরাতেই রয়েছি B2, আর এখন হচ্ছে এই পরিস্থিতি। লোকজন সবাই বাইরে দাঁড়িয়ে রয়েছে যে যার মতন, লাগেজপত্র কেউ নামিয়েছে, কেউ লাগেজপত্র নামায়নি, সব এই অবস্থা। আজকে যেন মানে পরিস্থিতিটাই প্রচণ্ড পরিমাণে খারাপ। এমনি 2 ঘন্টা ট্রেন লেট, তারপরে আবার এই মানে কি বলবো কি পরিস্থিতি। মেয়েকে জাস্ট এই খাবি দাবি উঠলাম, ওকে মুখ ধোয়াতে আসলাম, দেখি হচ্ছে কি এরকম পাশের কামরা সব এরকম সব লোকজন নেমে আসছে, বেরিয়ে আসছে, এই পরিস্থিতি। যাই হোক, এখন এই পরিস্থিতি। এই যে কি করছিস তুই? যেখানে যাবি সেখানে মস্তানি নাকি? ছেড়ে দাও, পা ছেড়ে দাও দেখি। শুশুই দিলে রাখতে পারবে না। ও বাবা রে, সত্যি কথা বলতে কাল রাতে ভীষণ টেনশনে ছিলাম। আজকে সকালের মুখটা দেখতে পেয়ে ভীষণ খুশি, মানে এক ঘুমে সকাল হয়ে গেছে বলতে পারো। এই তুমি কোথায় উঠেছো? আসো আসো, আসবে না? দেখো আসবে না, দুষ্টু বুড়ি। আর পড়ে যাস না আবার হুকি মেরে। এই চলে গেল, এই যে কাকারা সব চলে গেল, কিন্তু আবার টাটা করেই দিচ্ছে। একটা স্টেশনে দাঁড়ালো আর কি। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ডে। কালকে রাত্রিবেলা দেখতেই তো তোমরা পেয়েছো কত কিছু সমস্যার মধ্যে থেকে আজকে যে ট্রেনটা জার্নি করছে, এটাই হচ্ছে অনেক বড় ব্যাপার। কারণ খড়গপুরে এসে সমস্ত কিছু সেটেল করে দিয়েছিল, মানে ইঞ্জিনিয়ার এসেছিলো, ওরা সমস্ত কিছু সেটেল করে দেয়। তো তারপরে যথারীতি আমরা একটুখানি ঘুমিয়েছি। এমনি ট্রেন অনেকটা লেট ছিল, তারপরে
ঘুমিয়ে ফুমিয়ে নিয়ে এখন বাজে হচ্ছে সকাল প্রায় 9টার মতন, 9:30 মতন। এই যে আনহেলদি ব্রেকফাস্ট। ঘুম থেকেই উঠছিল না, এবারে লোকজন মারবে, তাড়াতাড়ি উঠে পড়ো, লোকজন মারবে। তো যাই হোক, এখন একটুখানি কি এটা কি মা নিমকি বিস্কুট এই যে পড়ে আছে নিচে, তো এখন হচ্ছে কি ও নিমকি খাচ্ছে, খাও। তো এখন আমরা একটুখানি এই নিমকি ফিমকি খেয়ে নিই, আর বেশিক্ষণ বাকি নেই, জাস্ট কিছুক্ষণের মধ্যে আমরা পুরুলিয়া স্টেশনে পৌঁছে যাব। তো আমরা ফাইনালি এসে পৌঁছালাম, এই দেখো স্টেশনের নাম দেখেছো, টামনা। এইটা হচ্ছে কি, হ্যাঁ টামনা, এটা হচ্ছে কি অ্যাকচুয়ালি পুরুলিয়ার পরের স্টেশন। এবার কেন তার কারণ বলবে ওই যে না না, অ্যাকচুয়ালি ব্যাপারটা কিছুই না, ব্যাপারটা হচ্ছে কি এখানে আমারও একটুখানি ভুল আছে। আমি ভেবেছিলাম হচ্ছে কি আদ্রা স্টেশনে যেরকম ট্রেন 15 মিনিট দাঁড়ায়, পুরুলিয়া স্টেশনেও হয়তো ট্রেনটা ওরকম অনেকক্ষণ দাঁড়াবে। এবার বুঝতে পারিনি যে ওটা 5 মিনিটের মধ্যে বেরিয়ে যাবে। এবার ধীরে সুস্থে বেরোচ্ছি, রিমি বললো আমি একটুখানি টয়লেট হয়ে তারপর বেরোবো। ও টয়লেটে গেছে, হ্যাঁ ও টয়লেটে গেছে, আর হচ্ছে গিয়ে ট্রেনটাও ছেড়ে দিয়েছে। সেটা হচ্ছে গিয়ে মানে প্রায় সমস্ত স্টেশনে দাঁড়ায় কম বেশি। হ্যাঁ সমস্ত স্টেশনে না, মানে 19-20 স্টেশনে, যেহেতু এদিকে ট্রেন অতটা তো নেই তার জন্য। যাই হোক, এখন হয়েছে ব্যাপার, এই টামনাতে এসে পৌঁছেছি, এখানে নেমেছি, পুরুলিয়া পরের স্টেশন। এবার এখান থেকে বাইরে যাই, যদি দেখি কিছু পাই কি না, যদি না পাই মানে এখন আমাদের ব্যাকে আবার পুরুলিয়া স্টেশন যেতে হবে। যদি কিছু পেলাম তো ভালো, না হলে আমার বন্ধু রয়েছে শুভেন্দু মানে আমাদের এই ইয়েটাকে সমস্ত কিছু ঠিকঠাক করেছে, ও গাড়ি ফাড়ি বলা রয়েছে, ও বললো যদি কিছু পাস তো ভালো, আর যদি না পাস তাহলে তুই আমাকে বলবি, আমি চলে যাবো। সেই জায়গায় এরকম মানে এখন নামলাম, আর সত্যি নেমে শান্তিও লাগছে। কালকে তো দেখেছোই তোমরা কি অবস্থা, এই পুরুলিয়া জার্নিটাই কিন্তু, ফোনে দেখতাম পুরুলিয়া জার্নিটাই কিন্তু অন্যরকম হয়েছে। প্রথমত ট্রেন লেট, তারপরে ট্রেন থেকে হচ্ছে আগুন ধরার হালকা হালকা ধোঁয়া বেরোনো, তারপরে হচ্ছে গিয়ে হ্যাঁ, তারপরে পুরুলিয়ায় নামতে না পেরে টামনায় এসে নামলাম। একদম পুরুলিয়া জার্নি মনে থাকবে আমার। রিমি তো ওর বাবা মাকে ফোন করে নিল, আমি বলছি কী হলো এত রাত্রিবেলায়, তখন বাজে প্রায় 3টে ওই টাইমে ওর মাকে ফোন করে যায়। বললাম কেন, বলছি যদি আর না বাঁচি তার জন্য। কিছু লোক তো নেমেই গেছিল ওখানে, 2-3টে প্যাসেঞ্জার, এই পরিস্থিতি। হ্যাঁ 2-3 না না, মানে ওনারা আর আসেইনি, ওনারা আর ওঠেইনি একদম। হ্যাঁ আবার এখন চিন্তা করবে কিছু হলো না, চলে গেলেই ভালো হতো। ঠিক আছে চলো যাই আমরা এখন, বা সামনের দিকে যাই এখন। যাবো রিকে আগে ব্রেকফাস্ট করিয়ে, আমাদের ব্রেকফাস্ট 12টা বেজেই যাবে অলরেডি, তাও খাবো কিছু, তারপরে যা করবো দেখতেই পাবে। চিন্তা করে ফুল ব্লগ দেখো, আই হোপ তোমাদের ভালো লাগবে। এখনও দাঁড়িয়ে আছি টামনাতে, অনেকটা লেট হয়ে গেল, মানে এবারে জার্নিটা সারা জীবন মনে থাকবে। ছোট ট্রিপ হলে কি হবে, জার্নিটা অনেকটা বড় লং হয়ে গেল। তো এখনও পৌঁছাতে তো পারলাম না, মেয়েটাকে খাওয়ানো হয়নি, ওর তো খিদের কোনো বালাই নেই, খিদেই পায় না ওর। তো যাই হোক গাড়ি আসছে, এখানে কোনো গাড়ি মানে কিচ্ছু পাওয়া যাচ্ছে না, মানে কিছু নেই আর কি, একদমই হয় না, একদমই গ্রাম, মানে কোনো বাড়িঘরও দেখতে পাচ্ছি না, শুধু 2-3টে বাড়ি আছে সামনে, আর মাঠ, কিচ্ছু নেই। স্টেশনও পুরো ফাঁকা, মানে এমনি ভালো লাগছে দেখতে। এবার গাড়িটা আসুক, কখন আসবে। আর এদিকে একে দেখো, না খেয়েও ফুল এনার্জি। বাবা সোনা কোথায় এসছো তুমি ঘুরতে, বলো কোথায় এসছো? হ্যাঁ স্টেশনে, বলছি স্টেশনে। আর কোথায় ঘুরতে যাবো, কোথায় আমরা? পুরুলিয়া। পুরুলিয়া কোথায়? এই তো এসছি তো আমরা, এবার যাবো ঘুরতে। চলো বাবা কাছে, চলো দৌড় বাবার কাছে, আস্তে আস্তে। ড্রাম বাজাবে, সব জানে।
তো ফাইনালি আমাদের গাড়ি এসে গেছে। আর এই স্টেশনের আশেপাশের অঞ্চলটা এত সুন্দর লাগছে না, আমাদের ওখানে তো জেনারেলি এরকম ফাঁকা স্টেশন পাওয়া যায় না। খুব সুন্দর, আশেপাশের জায়গাটাও কি সুন্দর, ব্যাপক জায়গা। তো যাই হোক, এই যে গাড়িতে মালপত্র বোঝাই করে দিয়েছি। আর এই হচ্ছে আমাদের দাদা, আমাদের সারথি। যাই এবার গাড়িতে ঢুকি। ওই দেখো, ওকে দেখো, ওকে দেখো। তো উঠে গেছে গাড়িতে এখন, আর আমরা যাচ্ছি আমাদের গন্তব্যস্থলে। যেটা দেখতে হলে নেক্সট ভিডিও ফলো করতে হবে। আজকের মতো ব্লগটা এইটুকুই, ব্লগটা এখানে এন্ড করছি। তোমাদের কেমন লাগলো, চুপ কর না, তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। জানি এখানে ভালো লাগার মতো কিছু হয়নি, এইটুকুনি। তো যাই হোক, ব্লগটাকে আজকের মতন এখানেই শেষ করলাম। নেক্সট পার্ট তোমাদের সাথে দেখা হচ্ছে গিয়ে হোটেলে গিয়ে, হোটেলে রাস্তায় যেখানে ভালো জায়গা পাবো সেখানে আবার দাঁড়িয়ে পড়বো।